আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজ 21শে জুলাই রোজ মঙ্গলবার ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আজকে বোটো হলো উদ্দেশ্যে রয়েছে কাজল 7, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7, সন্ধ্যা 6টায়। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে পূবালী 12 ট্রিপ। আগামীকাল পূবালী 12 ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে। গত 2 দিন ধরে জালাবাটির লঞ্চ বন্ধ আছে। আজকেও ট্রিপে যায় নাই, মানে প্লেস করে নাই সুন্দরবন 12 লঞ্চ। তো 3 দিন ধরে জালাবাটির লঞ্চ নাই। আর ফারান 7 তো চলেই না। সুন্দরবন 12 একটা বা 2টা ট্রিপ দিছিল, একটা ট্রিপ দিছিল সম্ভবত। তো এই একটা ট্রিপ দেওয়ার কারণেই এই রাজদূত প্রাইম বন্ধ হয়ে গেছিল। তো সুন্দরবন 12 প্লেস করার কারণে রাজদূত প্রাইম ঘাট থেকে চলে যায়। যাই হোক, জালাবাটির লঞ্চ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। বিকল্প রুট ব্যবহার করুন। আর আজকে মানামি বসবে। আজকে বরিশাল যাবে 2টি লঞ্চ, বরিশাল থেকেও 2টি লঞ্চ আসবে। গতকাল পার্বত 18 যায় নাই। সুন্দরবন 16 ও প্রিন্স আওলাদ 10 এই 2টি লঞ্চ গেছে বরিশালের উদ্দেশ্যে। তো এই 2টি লঞ্চ আজকে ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে ঢাকা থেকে বরিশাল যাবে পারাবাত 12, এম খান 7। নিয়মিত সদস্য পারাবাত 12 এম খান 7 আপনারা পাবেন প্রতি 20 তারিখে ঢাকা থেকে পাবেন। আর গতকাল একটু বৃষ্টি হয়েছে, সেই কারণে যাত্রা বদল করছে। কালে ওটা ইগলাট যাত্রা বদল করলো এত বড় লঞ্চ হয়ে, কিন্তু চরমদাস উঠে রেসান 5, খেউপাড়া উঠে পুপালি 6, তারা তো উপকূলে গেছে। সেখানে আরও বেশি ঢেউ, ঝড় বৃষ্টি হয়। তো তারা যাত্রা বদল করে নাই, কিন্তু কালার ওটা ইগলাট যাত্রা বদল করছে। তো এইভাবে যদি যাত্রা বদল করে তাহলে যাত্রী আশা করে কীভাবে তারা? তো যাত্রীরা এসে বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক দূর থেকে আসে, পরে ফিরতে চলে যায় খালি অবস্থা। আজকে রাত 1:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে তরঙ্গ 1। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং সান 5। আজকে শোলামুলের উদ্দেশ্যে কিন্তু মিতালি 4-এর ট্রিপ। মিতালি 4 এখনো আসে নাই বরগুনা থেকে। তো বরগুনা থেকে এসে প্লেস করবে মিতালি 4 লঞ্চ। আর বরগুনা উদ্দেশ্যে প্লেস করতে পারে পূবালী 1। এটা সময় হলে দেখা যাবে যে কোনটা যায় আজকে বরগুনার উদ্দেশ্যে, বা মুলাদি মিতালি 4 যায় কিনা। আর মুলাদি থেকে ছেড়ে আসবে মহারাষ্ট্র সন্ধ্যা 6:30। আর বাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 8, রাত 9:45 ছাড়বে। বাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। তো ডাউনে যারা যাত্রীগণ আছেন তারা বাসানচর রুট ব্যবহার করবেন। আপনাদের এই কোতালপুর নামিয়ে দেবে, কারণ আজকে ইগল কোম্পানি ট্রিপ লঞ্চ আর থাকবে না। ইগল কোম্পানি লঞ্চ বন্ধ পুরোপুরি। আওলাদ ও কাজল কোম্পানি লঞ্চ মাঝে মাঝে চলে, কিন্তু গতকাল আবহাওয়া খারাপ থাকার কারণে যায় নাই। তো একদিন পর পর চললে যাত্রী সংখ্যা কমবেই, বাড়বে না। নিয়মিত চলাচল করলে যাত্রী সংখ্যা বাড়বে। বাসানচরে প্রায় 10 থেকে 11টি ঘাট দেয়। আর যাত্রীও হয় ভালো, এই রুটে সবসময় যাত্রী হয়। তো 11 নম্বর পনেরো বরগুনা লঞ্চ পাবেন। অবশ্য বরগুনা লঞ্চ এখনো আসে নাই, মিতালি 4 লঞ্চ। বাজে হচ্ছে 10:13। 10টার আগে আসে না অবশ্য। বেতুয়ার উদ্দেশ্যে কর্ণফুলি 13, রাত 8টায় ছাড়বে। আর বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1, তাসরিফ 4 বিকেল 5টা থেকে ছেড়ে আসবে বেতুয়া থেকে। আর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 4, ছাড়বে হচ্ছে সন্ধ্যা 6:30। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 দুপুর 1টায়।
জামাল নয় বদলে 8 যাবে, জামাল 8-এর বদলে জামাল 9 যাবে। কালাই রুটের লঞ্চ আজকেও নাই, গতকাল ইগল 8 যাত্রা বদল করছে। আজকে সম্ভবত ধুলিয়া 1 অথবা বন্ধন 5-এর ট্রিপ। যাই হোক, আজকে কালাই রুটের লঞ্চ নেই। চরমন্দর উদ্দেশ্যে রয়েছে পুবালি 9 6:40 রিসার্ভে। চরমন্দর থেকে ছেড়ে আসবে রেসান পাস। রেসান পাসের মতো ছোটো লঞ্চ যদি উপকূলে যেতে পারে, তাহলে কালাই রুটের লঞ্চ কেন যেতে পারবে না কালাই রুটে? লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11 7:10 রিসার্ভে। লালমন থেকে ছেড়ে আসবে ক্যাপ্টেন বিকেল 4:20। আর বোরানুদ্দিন যাবে জামাল 8, জামাল 9-এর বদলে 7টার পর ছাড়বে। গতকাল বোরানুদ্দিনের কোনো লঞ্চ যায় নাই। আর গোসেরাত যাবে অর্থ 1 6:30 রিসার্ভে। আর গোসেরাত থেকে ছেড়ে আসবে মিয়াত বিকেল 5টায়। কেবরা পায়রা বন্দর উদ্দেশ্যে রয়েছে জামাল 9, জামাল 8-এর বদলে যাবে 6টা বাজে ছাড়বে। চাঁদপুর ঘাট ধরে যাবে এই লঞ্চ। আর দুপুর 1টায় সুরক্ষা মূল নড়িয়ার উদ্দেশ্যে পাবেন মিরাজ 1। দুপুর 2টায় কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে পাবেন নাইম M2। আর হাটুরিয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে, হুইসেল দিতেছে। সামনে গেলে দেখতে পারবো কোন লঞ্চটা। আজকে সম্ভবত প্রিন্স আওলাদ 6। আর বিকেল 4টায় কাঠপট্টির উদ্দেশ্যে থাকবে বন্ধন 8, বিকেল 5টায় কাঠপট্টির উদ্দেশ্যে জিলানি। এই কাঠপট্টির লঞ্চ দুটি শুক্রবার দিন বন্ধ থাকে, এছাড়া প্রতিদিন চলাচল করে। ঢাকা থেকে বিকেল 5টায়, বিকেল 4টায়, কাঠপট্টি থেকে ছাড়ে সকাল 8:20, সকাল 9টায়। তাছাড়া নাইম M2ও পাবেন আপনারা কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আলওয়ালের চাইড হয়েছে ইলিশের উদ্দেশ্যে, দুপুর 2টায় ছাড়বে। রাত 10:20 ছেড়ে আসবে ইলিশা থেকে। আর এদিকে ফারহান 9 দেখা যাচ্ছে সার্ভিসে পিসে। এতদিন ফারহান 7 চলছিল। 11:45 ছাড়বে ফারহান 9। রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। আর জুয়োরা 7 রয়েছে ইলিশার উদ্দেশ্যে 10:50। এই লঞ্চ আবার ছেড়ে আসবে রাত 8:40। আর ইলিশের ভাড়া আজকে যুবরাজ ও ফারহানের ভাড়া 200 টাকা। প্রিন্স আওলাদ 6 রয়েছে শরৎপুরের উদ্দেশ্যে, মানে হাটুরিয়ার উদ্দেশ্যে 10:25 ছাড়বে। আর 7 মিনিট বাকি আছে। যার মতো মুন্সিগঞ্জ, চাঁদপুর, ঈদগাহ ফেরিঘাট, ঈশানবালা, কোলালপুর, পট্টি সর্বশেষ হাটুরিয়া ঘাট ধরবে। 11:45 চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম হাসান 5। 1:30টায় থাকবে ময়ূর 7 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। এই ছিল আজকে আমাদের শিডিউল।